ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 13 অধ্যায়ের ঘন জ্যামিতি বিষয়ক কয়েকটি সূত্র। তার মধ্যে হচ্ছে চতুস্তলক আর হচ্ছে যৌগিক ঘনবস্তু। এখন আমরা আগে যৌগিক ঘনবস্তু বিষয়ে কয়টি জেনে নিই, তারপরে চতুস্তলক নিয়ে আলোচনা করব। তা আমি এখানে প্রথমত যে বিষয়টা ধরে রেখেছি, তোমরা এটাকে খেয়াল করো। এটা হচ্ছে দেখতে কীরকম মনে হচ্ছে? অবশ্যই তোমরা সবাই কম বেশি ক্যাপসুলের সাথে পরিচিত, সেটা হচ্ছে একটা মেডিসিন। তো এই ক্যাপসুলটা দেখতে খানিকটা এরকমই আশা করি। সেটা হচ্ছে দেখো, এই পাশে গোলক আকৃতির অর্ধগোলক, এখান থেকে এটুকু উপরের প্রান্ত হচ্ছে অর্ধগোলক, আর এর নিচের প্রান্ত দেখো অর্ধগোলক। এর মাঝখানে কিছু অংশ দেখো সমান, এটা বেলুন আকৃতি অর্থাৎ সিলিন্ডার আকৃতি। তার মানে যদি আমরা যৌগিক ঘনবস্তু নিয়ে কথা বলতে চাই, তাহলে একই বস্তুর মধ্যে বিভিন্ন ধরনের বস্তুর সংমিশ্রণ থাকবে। অর্থাৎ এর মধ্যে দেখা যাচ্ছে গোলক আছে আর সিলিন্ডার আছে, এজন্য এটাকে আমরা বলছি যৌগিক ঘনবস্তু। এখন মনে করো এর থেকে প্রশ্ন আসে, মাঝে মাঝে দেখা যায় আয়তন বের করতে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি উচ্চতা দেওয়া থাকে, খেয়াল করো আমরা পুরোটা দেখব। এইখান থেকে এর গোড়া থেকে এর মাথা পর্যন্ত উচ্চতা দেওয়া থাকে আর ব্যাসার্ধ দেওয়া থাকে। তাহলে আমরা বুঝবো যে ব্যাসার্ধ এইখান থেকে এটুকু, যা অর্ধগোলকটা তাই থাকবে। তার মানে এখান থেকে এটুকু আর এখান থেকে এটুকু বাদে মাঝখানের যে সিলিন্ডার আকৃতি দেখা যায়, সেইটার অংশের আয়তন বের করব আগে। আর এই অংশ আর এই অংশ, যেমন আমি এটাকে যদি খুলে নিই এখান থেকে, তাহলে দেখো এটা অর্ধগোলক হবে। বাকি অর্ধেকের সাথে যদি এটাকে জুড়ে দিই, তাহলে এটা একটা পূর্ণগোলক হবে। তার মানে আমাদের এইটার আয়তন বের করতে গেলে আমরা এই সিলিন্ডারের আয়তন বের করব, আর এইটুকু আর এইটুকু এই গোলকের আয়তন বের করব, করে যোগ করে দিব। তাহলে আমাদের এই যৌগিক ঘনবস্তু অর্থাৎ যে ক্যাপসুল, তার আয়তন বের হবে। এখন গোলকের জন্য যে সূত্র, সেটা গোলকের ক্ষেত্রে ইউজ করব, আর যেটা সিলিন্ডারের ক্ষেত্রে সেটা সিলিন্ডারের ক্ষেত্রে ইউজ করব। মোট কথা আমাদের এটার একটারই মধ্যে সিলিন্ডার আছে আবার গোলক আছে, এজন্য এটা হচ্ছে যৌগিক ঘনবস্তু। আমরা যদি অন্য আর একটা দেখতে চাই, মনে করি এখানে আমরা বেশ কয়েকটা বস্তু বানায় ফেলছি। মূলত এটা একটা দেখা যাচ্ছে কি আয়তকার, বা আমরা বর্গাকারই ধরলাম, কোনো ব্যাপার না। এটার মাঝখানে আবার আর একটা কি জুড়ে দেওয়া আছে, একটা কোণক জুড়ে দেওয়া আছে। তাহলে এটা এরকমই আমরা চিন্তা করব যে এর আয়তন বা ক্ষেত্রফল, তার মানে যদি আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করতে বলে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে এই একটা বস্তু আর একটা বস্তু আলাদা আলাদা আমাদের বের করে যোগ করতে হবে। এটা এরকম না থেকে এটা এরকমও থাকতে পারে। মনে করো এটা একটা বস্তুর সাথে এইভাবে জুড়ে দিল, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা কি ঘনক, আর এটা হচ্ছে একটা কোণক। তাহলে এর মান আলাদা আলাদা আমাদের বের করতে হবে, তারপরে আমরা যোগ করে দিতে পারি। সে আয়তন বলুক বা ক্ষেত্রফল বলুক, সব একই ধরনের কথা। এখন আমাদের ওইটার চেয়ে এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চতুস্তলক। এটা সম্পর্কে আমরা অনেকে নাম শুনি, কিন্তু ঠিকভাবে বলতে পারি না, দেখতে পারি না, বুঝতে পারি না যে চতুস্তলক আবার কিভাবে হয়। একটা ঘনবস্তুর 4টা তল। এটা শুধুমাত্র এই যে বস্তুটা আমরা দেখতেছি, আমি এটা তৈরি করেছি কাগজ দিয়ে। তো এটার মূল থিমটা হচ্ছে সব পাশে এক একটা সমবাহু ত্রিভুজ। এটা দেখা যাচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এ পাশটাও তাই, এ পাশটাও তাই, এ পাশটাও তাই। আমরা যদি কালারফুল নিতাম তাহলে বেশি ভালো লাগতো দেখতে, কিন্তু এটা মজবুত করার জন্য আমি একটু শক্ত পেপার নিয়েছি মূলত। তো এখন দেখো, এটাকে আমরা চতুস্তলক বলতেছি। তাহলে চতুস্তলক কাকে বলবো? 4টা সমবাহু ত্রিভুজ একসাথে যদি সংযুক্ত করা যায়, তাহলে তাকে আমরা চতুস্তলক বলবো। তা তোমরা যদি কেউ বানাতে চাও, তাহলে আমি একটা সহজ ফর্মুলা দিতে পারি, যাতে তোমরা নিজেরাও এটা প্র্যাকটিক্যালি বাসায় বানিয়ে দেখতে পারবা। সেটা হচ্ছে, আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ নিব, একটু বড় সাইজের নিব, তাহলে আমাদের সহজ হবে। কি বলছে এটা? সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজটাকে আমরা প্রত্যেক বাহুর মধ্যবিন্দু বের করব। জাস্ট এখান থেকে এটার সাথে মিলায়
এখানে এই যে মধ্যবিন্দু আমি চিহ্নিত করে নিয়েছি। একইভাবে এটা ঘুরায়ে আমি এই পাশটা নিয়ে আবার মধ্যবিন্দু চিহ্নিত করব। এই মধ্যবিন্দু চিহ্নিত করলাম। তোমরা যদি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে চাও তাও ভালো। এইটা নিয়ে আমরা আবার এর মধ্যবিন্দু নিলাম। তার মানে 3 বাহুরই মধ্যবিন্দু হলো। নিয়ে আমরা দেখো এই যে মধ্যবিন্দু হয়েছে আর এই মধ্যবিন্দু হয়েছে, এই দুটোর মিলায়ে আমরা ত্রিভুজে ভাঁজ করে ফেলব। যদি এটা ভাঁজ করি তাহলে আমাদের এর মধ্যে আরেকটা সমবাহু ত্রিভুজ হবে। এখানে যদি ভাঁজ করি তাহলে এখান থেকেও আরেকটা সমবাহু ত্রিভুজ হবে। একইভাবে এটা যেহেতু আমি কেচি দিয়ে কেটেছি, অত তাড়াতাড়ি মেপে কাটি নাই, একটু এদিক ওদিক হবে। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা বলে দিলাম যে আমরা কি করব, একটা ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজ নিব আগে, নিয়ে তারপরে দেখো আমি এটাকে ভাঁজ করেছি। এখন দেখো নিচেরটাও একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। আমরা সবগুলো যদি এইভাবে যোগ করে দিই তাহলে দেখো এটা একটা চতুস্তলক হয়ে যাবে। তার মানে চতুস্তলকটা হচ্ছে এ একটা ত্রিভুজ, একটা আর একটা, 4টা সমবাহু ত্রিভুজের একসাথে সংযুক্ত করলে যে ঘনবস্তু হয় সেটা হচ্ছে চতুস্তলক। এই চতুস্তলকের সমগ্র তলের ক্ষেত্রফল লাগবে, ভূমির ক্ষেত্রফল লাগবে, আর উচ্চতা বের করা লাগবে। এই 3টা বিষয় এখানে খুবই জরুরি। তবে এর আয়তন যেটা, সেটা বই পুস্তকে দেখা যায় যে অনেক বড় করে করা হয়েছে। তবে এর আয়তন বের করার সহজ সূত্র আছে, সেই সূত্র দিয়েও বের করা যায়। আর এর উচ্চতা বের করা বা ভূমির ক্ষেত্রফল বের করার জন্য সূত্র আছে। শুধুমাত্র উচ্চতা সরাসরি সূত্র দিয়ে বের করা যায় না। তো আমরা এই চতুস্তলকটা দেখতেছি। চতুস্তলকের যদি এক বাহুর মানে এটা তো ধার, এই ধারের দৈর্ঘ্য দেওয়া থাকে, তার মানে এর সব বাহু তো সমান। তাহলে এর যদি ধার দেওয়া থাকে, তার মানে চতুস্তলকের ধার যদি এ হয়, তাহলে আমরা প্রথমত এর ভূমির ক্ষেত্রফল বের করতে চাই। ভূমির ক্ষেত্রফল মানে কি, এর সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যা ছিল তাই। ভূমির ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার বর্গ একক। আর কি লাগবে, সমগ্র তলের ক্ষেত্রফল লাগবে। এখন সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, এই 4টা ত্রিভুজেরই তো ক্ষেত্রফল। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে 4 গুণ করে দিলে যা হবে তাই হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল। একদম ইজি জিনিস, সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি হবে তাহলে? দেখো আমরা একটা তলের ক্ষেত্রফল বের করেছি এইটা, তাহলে এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের হবে। তাহলে দেখো এই 4 আর এই 4 বাদ যায়, তার মানে কাটাকাটি করার পরে থাকে √3a স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল। এখন এর আয়তনের সূত্র। এখন আয়তন বের করার উপায় হচ্ছে, মূল উপায় যেটা ছিল সেটা হচ্ছে এর ভূমির ক্ষেত্রফল ইন্টু এই শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্ব, মানে এর উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তবে এছাড়া আরও একটা সূত্র আছে যেটা আমি এখন লিখতেছি, সেটা হচ্ছে এর আয়তন হবে √2/12 a³ ঘন একক। এটা হচ্ছে আয়তন বের করার সূত্র। এটা তোমরা এখানে যদি উপরে √2 না দিতে চাও তাহলে নিচে আবার ঝামেলা করতে হবে, অর্থাৎ উপরে √2 নিচে আর একটা √2 নিয়ে কাটাকাটি করলে আরও একটা কিছু আসবে, অর্থাৎ 1/6 √2 আসবে। তো আমরা ওইটা না করে এটাই করতে পারি, √2/12 a³ ঘন একক। এটা দিয়েও আমরা এর আয়তন বের করতে পারবো। এখন প্রবলেম হচ্ছে উচ্চতাটা বের করা। উচ্চতাটা বের করা একটা লং প্রসেস। তো আমাদের যদি কখনো উচ্চতা বের করতে পড়ে, মানে উচ্চতা আমাদের দরকার হয়, তাহলে আমাদের প্রথমত এর বিষয়বস্তু বুঝতে হবে যে আমরা কিভাবে এটা বের করব। তো আমি যদি এর একটা বাহু, আগে উচ্চতাটা কি সেটা বুঝে নাও।
আমরা যদি এর মাঝখান দিয়ে সরাসরি এর মধ্যে দিয়ে দিই তাহলে এই যতটুকু জায়গা দখল করবে এখান থেকে দেখো এই যে লম্ব দূরত্ব সেটা হবে উচ্চতা, মানে এটা ভরাট করে যদি এর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে দেখো ঠিক এর মাঝখান বরাবর এসে এক জায়গায় ছেদ করবে। সেটা হচ্ছে এইটার মধ্যে যদি আসে তাহলে এটার যে ভর কেন্দ্র হবে মূলত সেই বিন্দুতে ছেদ করবে। তার মানে আমি যদি এর একটা পাশ আঁকি এরকম বিষয়টা, এটা 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 সমান, এর যদি আমি এরকম আঁকি মাঝখানের মধ্যমা দিই তাহলে এই যে বিন্দু এই বিন্দুতে এসে এর মাঝখান দিয়ে যেটা দিতে চাচ্ছি একদম সোজা লম্ব বরাবর সেই বিন্দুতে ছেদ করবে। তাহলে আগে আমার এই বিন্দুর দূরত্ব বের করতে হবে। সাপোজ আমার এখানে দেওয়া আছে 6 একক। 6 একক যদি দেওয়া থাকে তাহলে আমার এইখান থেকে এইটুকু দূরত্ব বের করতে হবে। এইটুকুর দূরত্ব বের করতে গেলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই যে মধ্যমা এটা এখানে সমকোণ হয়। তাহলে আমরা এখান থেকে এইটুকু জানি এই পুরাটার অর্ধেক, তার মানে এটা হচ্ছে 3, আর এইখান থেকে এইটুকু আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের আগে দরকার হচ্ছে এই পুরাটা। এই পুরাটা যদি বের করতে চাই দেখো এখানে সমকোণ, এটা 6 আর এটা 3, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে যদি এটা হয় a, এটা b, এটা c, এটা d, তাহলে দেখো আমরা এখান থেকে AD বের করতে পারি রুট ওভার অতিভুজ স্কয়ার মানে AB স্কয়ার মাইনাস কি হবে এই BD স্কয়ার। কিছু তো একটা আসবে উত্তর। তা আমরা যদি বেরও করে ফেলি AB এর মান হচ্ছে 6 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এটা করলে হয় 27 তার রুট, তার মানে রুট অ্যান্সার করলে হয় 3√3। আমরা লিখে দিলাম, এটা যা হোক অসুবিধা নেই। আমরা এখন আমাদের প্রয়োজন হচ্ছে খেয়াল করো এইখান থেকে এইটুকুর দূরত্ব আমি চাই, তা এখান থেকে এইটুকু বের করার জন্য আমরা পুরাটা বের করেছি। আমরা জানি ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে এই AD এর 3 ভাগের 1 ভাগ। তা আমরা যদি এটাকে AD কে 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো এখান থেকে GD আসবে, GD। এটা কেন লাগবে একটু পরে আমি বলছি। GD আসবে, তাহলে GD এর মান হচ্ছে এটা যদি 3√3/3 দেই তাহলে শুধু √3 হয়, তার মানে আমি এখান থেকে এটুকু পেয়ে গেলাম √3। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই BG এর মান। তা BG যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, রুট ওভার, খেয়াল করো এটা অতিভুজ তার মানে এই দুটোর যোগ হবে, একটা 3 স্কয়ার আর একটা হচ্ছে √3 তার স্কয়ার। তাহলে দেখো 3 স্কয়ার মানে 9 আর এই হচ্ছে √3 স্কয়ার মানে হচ্ছে 3, তার মানে √12 করলে হয় কত, 3 4 12, তার মানে 4 × 3 তার মানে 2√3। খেয়াল করো BG এর মান বের করেছি। এখন দেখো আমরা কি চেয়েছিলাম, আসলে এই যে ভর কেন্দ্রর মাঝখানে এসে ছেদ করেছিল, তাহলে এই শীর্ষবিন্দু থেকে এখান থেকে এই পর্যন্ত, অথবা আমরা যদি এই পিথাগোরাস দিয়ে না বের করে এইটুকু না বের করে এটাও বের করতে পারতাম, একই কথা। এই 2 ভাগ BG এর মান, তা আমরা এখানে BG এর মান পেয়েছি 2√3। এখান থেকে সোজা যেটা ছিল সেটাই দেখো লম্ব, এটা হচ্ছে উচ্চতা। এখন আমরা এখান থেকে এটুকু পেয়ে গেছি, সেটুকু হচ্ছে 2√3 আর এটুকু তো 2√3, উচ্চতা বের করব আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, তার মানে আমরা যখন উচ্চতা যদি h ধরি তাহলে h হচ্ছে কি লম্ব আর অতিভুজ হচ্ছে এখানে AB, তার মানে রুট ওভার বাহুর দৈর্ঘ্য AB তার স্কয়ার মাইনাস হচ্ছে এটা যেহেতু অতিভুজ থেকে অপরটা বাদ দিতে হবে, তার মানে BG তার স্কয়ার। এখান থেকে যা আসে তাই উত্তর হবে, অর্থাৎ AB ছিল 6 স্কয়ার আর BG এর মান ছিল 2√3 তার স্কয়ার, এটা রুট করলে যা হয়
তার মানে 6 স্কয়ার মাইনাস 2√3 তার স্কয়ার করলে কি হয়, এটা আসে হচ্ছে 24 তার রুট, তার মানে 2√6। খেয়াল করো, আমরা মূলত এইচ বের করার জন্য সূত্র চাচ্ছিলাম, এখানে স্পেশালি কোনো সূত্র নেই, এজন্য আমাদের কি করতে হয়, এখান থেকে এই ভরকেন্দ্র থেকে এর দূরত্ব বের করে নিতে হয়, সেটা হয় ভূমি, আর যেটা উচ্চতা সেটা হচ্ছে লম্ব, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে অতিভুজ। এটা দিয়েই মূলত পিথাগোরাসের সূত্র দিয়ে আমাদের এই উচ্চতা বের করতে হয়। তার মানে আমরা যদি এইটার সূত্র প্রয়োগ করতে চাই তাহলে হবে না, স্টেপ বাই স্টেপ এসে তারপরে এই মান বের করতে হবে। যাদের কাছে দুর্বোধ্য মনে হয় তারা এটা স্কিপ করতেও পারো, কিন্তু আমার কাছে মনে হয় যে এই চ্যাপ্টার করলে এটাও করে রাখা প্রয়োজন। তার মানে আমরা এটুকুর সূত্র না জানলেও এই সূত্র সরাসরি প্রয়োগ করতে পারবো। যদি ক্ষেত্রফল চাই তাহলে √3a², আর যদি আয়তন চাই তাহলে √2/12a³ ঘন একক। এটা দিয়ে দিব, আমাদের সরাসরি এই চতুস্তলকের আয়তন আর ক্ষেত্রফল বের করতে পারবো। যদি কোনো কারণে উচ্চতা চাই তাহলে আমাদের এই প্রসেস ছাড়া সেকেন্ড কোনো ওয়ে নাই। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে এর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আমরা মোটামুটিভাবে সূত্রগুলো আলোচনা করা শেষ করেছি। পরবর্তী পার্ট থেকে অর্থাৎ অনুশীলনীতে যে অঙ্ক আছে, প্রথমে আছে এমসিকিউ, আমরা প্রথমেই এমসিকিউ নিয়ে শুরু করব। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।